সাদিয়া ভিশন 14 বাংলার চেতনায় মেলান্দ জামালপুর। চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এ শালা বুইরা খাড়াইছে টন্ডবে তো দাদা একটু বউ না ঘুমাবার বামুনা। এই তোর বিয়া করাইলাম কবে? তুই কি বউ নিয়ে ঘুমাবি? এ না না বিয়া করামু করাবা। খাবার ধরে করি কে? করাবা আয় এমপি আয়। কি কও এ- আমার এ- ডাকতাছ? তোমার ডাকবো না, তোমার নানি ডাকবো। তাহলে নানি নানি আও কাম যাইগে। এই শুন 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 এমপি এমপি এটা কথা আছে। কি? তোর নানি বহুত সদাই কথা কইছে। হ্যাঁ পানের থেকে আরম্ভ করে পান জর্দা হাতা খয়ার সুপারি আর ব্যাগ কিছু আছে, খালি এই কটা নাই কি? এই গড়া নাই। খালি নখ বরাবর খাবো। ও, নাতি ভাই কও। আগে না সদা করে বানিয়ে থেকে তো হ্যাঁ মরলো নেই সদা করে না। মুনো এইবার মরছে হ্যাঁ মরছে মুনো। না ভগবান না আশা করে চাই থাক আসতে পারে। ঠিক আছে তোর তাহলে। নানি যখন হদাই কথা কইছে হ্যাঁ সদা করে আইলে পারে কিছু পয়সা তোর দেবো। ঠিক আছে তাহলে হ্যাঁ বহ তাহলে নু বয় বহ। সদা করে বলতে আরো নাইসকে। হ্যালো মাসি ভাই বাড়ি আছো? মাসি ভাই কথা নেই বাতা নেই বুকু তো ঢুকে বললাম আমরা কেরাসিন না তো। ওগো মাসি ভাই, ও আমি কি আমাকে চিনতে পারছো না? না আমি সেই উজাননগরের চাঁদিক সদাগর। সদাগর মশাই প্রণাম প্রণাম। প্রণাম। তো কি মনে করে গরিবের বাচ্চা ওগো মাসি ভাই, বলুন। আজ বড় বিপদ পরে এসেছি তোমার ধারে, তুমি কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে? আমরা সদাগর মশাই আপনার বিপদ আছে ওগো মাসি ভাই, বলুন। আমি গত নিশীতে ঘুমিয়েছিলাম, কে যেন আমাকে স্বপ্ন চোখে ডেকে ডেকে বলছে, ওরে চাঁদ তুই যদি এবার বসে বসে খাসি তোর সদাগর ভান্ডার ফুরিয়ে যাবে, তাই তোর 6টি সন্তান নেই, আমার আদেশে মাথায় নেই, তো এই মুহূর্তে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা কর, যদি আমার কথা করে সামান্য না রাখিব রাজ্যবাদ করিব ফারা ফারা 12 বৎসর কাটাইব মঙ্গলের ফারা। তাই মনে মনে স্থির করেছি তাতে আমার কি করতে হবে? আমার একটা 14টিকা মতো ঘর তৈরি করতে পারবে? অবশ্যই পারবো না, আমরা মাছি। ও মাঝি ভাই, পারমু পারমু। হ্যাঁ? কোথায় যেতে হবে জানো? তা তো জানি না। এখান থেকে যেতে হবে কালীদর সাগর। হ্যাঁ কালীদর সাগরের জল মেপে আমার 14টিকা মতো ঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তলা, আমার ডুঙ্গা দেবে 11 তলা, যদি জল হয় 11 তলা, আমার ডিঙ্গা দেবে 14 তলা। সদাগর মশাই আচ্ছা একটা ভাই। কথা কই, এত উৎসাহ করলে বাতাসে বাইরে ফাল দেবো না। ওগো মাঝি ভাই, ও পদ্মার শনি আমার সঙ্গে যে রাকেশ রয়েছে, আমি জলের চাতে যদি 2 তলা উপরে রাখতে পারি, তাই যদি আমার 14টিকা মতো ঘরে জলের নিচে ডুবে যায়, তাহলে আমার 2 তলা উপরে থাকবে। তাই তো পদ্মা দেবে আমার 14টিকা মতো ঘর ডুবাতেও পারবে না, আর আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমরা বাড়িতে সুস্থভাবে যাও। হ্যাঁ মাঝি ভাই, আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে চলে যাও সেই কালীধর সাগরে। কালীধর সাগরে জল মেপে আমার 14টিকা মতো ঘর দিবে তৈরি করে। নাতি ভাই না না কাম তো পাইলাম বুঝছো? কি পাইছ? কাম পাইছি, সদাগর কাম দেয়া গেলো, হ্যাঁ। পয়সা পাতি গুছবো, তুই অনু যা বুঝছো, নৌকা তুই আবার যা ওই কোনায় যা। ঠিক আছে। ধর পয়সা ধর পয়সা ধর, বলো হরি হরি বল। আমার যা ওই নতুন নাতি তো সদাগর মশাই নৌকা তুই না ফেলাইছি, আহুন বলো হরি হরি বল, আহুন সদাগর মশাই আমার নাতি নতুন। হ্যাঁ, মাঝি ভাই, ও আমার কাজের কি করেছে? আমরা হ্যাঁ নৌকা একবারে বড় করে বানাইছি, আরে পানি আছে 13 তলা, হ্যাঁ। নৌকা দিছে 14 তলা, হ্যাঁ। উপরে নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টানাইছি, বুঝুন কাপ গাহিন দিছে 3টে, জল চোয়াবে না তো? জল শোয়াবো না। ও মাঝি ভাই, বলুন সবই কিছু ঠিক করলে কিন্তু আরেকটি কাজ করতে হবে। জামাল ভাই, আমার সঙ্গে এক যোগ 12টি বছর জন্য বাণিজ্যে যেতে হবে। তাও যাবো। যাবে নাকি? হ্যাঁ। ও মাঝি ভাই, না না আর বিলম্ব না করি তুমি এই মুহূর্তেই গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার স্বামীকার কাছ থেকে বিদায় নিয়ে এসো। আসি নমস্কার। নমস্কার। না না ভাই নো নো নো। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছ, আমি তোমার আদেশে মাথায় নি, আমি 12টি বৎসর জন্য আমার 6টি সন্তান নিয়ে বাণিজ্যে যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। একই আমার সনিকাকে তো কিন্তু প্রাসাদে দেখতে পাচ্ছি না, তবে কি সনিকা কোথায় গিয়েছে? না না,
আমি একবার সনেকাকে স্মরণ করে দেখি। সনেকা, স্বামী, সনেকা, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে। কেন? পুজো দিতে। সনেকা, স্বামী, একটি কথা বলবে? একটি কেন? তুমি মায়ের মন্দিরে কার জন্য সবসময় মায়ের মন্দিরে আরাধনা করো? কেন স্বামী? আমার স্বামীর জন্য, সন্তানের জন্য। সনিকা, স্বামী, তুমি স্বামীর জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করো। তুমি তোমার সন্তানকে এত ভালোবাসো। ওগো সনিকা, হ্যাঁ, বলুন। সত্যি তোমার মতো সতী স্বামিত্রী যদি এই পৃথিবীতে প্রতি ঘরে ঘরে থাকতো, হয়তো আর এই প্রসিপাতে হই কোনো স্বামীর অমঙ্গল হতো স্বামী। না। হ্যাঁ সনিকা, হ্যাঁ। ওগো সনিকা, স্বামী, আমি তোমাকে একটি কথা বলবো, বলুন কি বলতে চান? তুমি পারবে সহ্য করতে? এমন কি কথা বলবেন আপনি? ওগো জানেন? সনিকা, আজ যদি তোমার কাছ থেকে আমি কিছু দিনের জন্য হারিয়ে যাই, না, তুমি পারবে? সনিকা সহ্য করতে পারবে? সনিকা, আপনি কি বলছেন? আপনি আমার কাছ থেকে হারিয়ে যাবেন? না, হ্যাঁ। না, এ কখনো হতে পারে না। কেন, কি হয়েছে? ওগো সনিকা, হ্যাঁ, বলুন। তুমি শুনলে কি সহ্য করতে পারবে? ওগো সনিকা, এমন কি কথা আমি আমার সহ্য গুরুদেব আমাকে আদেশ করেছে, এমন কি আদেশ করেছে? আমাকে 12টি বৎসর জন্য বাণিজ্যে যেতে হবে। না স্বামী, না। সনিকা, না। আমার গুরুদেবের কথা যদি অমান্য হয়ে যায়, তাহলে যে আমার প্রাসাদে অমঙ্গলের চিহ্ন নামবে। স্বামী, আপনি যে বাড়িতে যাবেন, আপনার সঙ্গে আর কে কে যাবে? সনিকা, স্বামী, আমার সঙ্গে যাবে কি জানো? কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর সঙ্গে যাবে 2টি কর্ণধর মাঝি। আর কি যাবে জানো? কে যাবে? আর যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। না স্বামী, না। সনিকা, আপনি 12টি বছরের জন্য ঘুরে আসেন, আর ওই 6টি সন্তান আমার কাছেই থাকুক। সনিকা, স্বামী, বলতে না বলতে তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি জানি, আমি জানি সত্যি তুমি সতী স্বামিত্রী। ওগো সনিকা, কিন্তু কি করব? ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে যে বাণিজ্যে যেতে হবে। সনিকা, তুমি তোমার সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। স্বামী, আমাকে যে বাণিজ্যে যেতে হবে, এবারে তুমি আমাকে বিদায় করে দাও। স্বামী, হ্যাঁ সনিকা, আমি কেমন করে আপনাকে বিদায় দিব? আর 6টি সন্তানকে আমি কেমন করে বিদায় দিব? ওগো সনিকা, স্বামী, আজ যদি তোমার 6টি সন্তানকে বিদায় করে না দাও, তাহলে যে আমার বাণিজ্যে যাওয়া কখনো সার্থ হবে না। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6টি সন্তানকে আমি ডাকছি। যাও সনিকা, যাও। দাদা, ওগো ঠাকুর, জানি না আমার অদৃষ্টে কি লিখেছ। ওগো ঠাকুর, তুমি আমার সনিকার সহায় থেকো, সহায় থেকো আমার এই 6টি সন্তানের। দাদা, সনিকা গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসলে, তবে কি সনিকা আমার সাথে ছলনা করেছে? দাদা, সনিকা কি আর ফিরে আসবে না? স্বামী, সনিকা, এই তো আমার 6টি সন্তানকে নিয়ে আসছি। হায় হায় রে, সদাগর ফোলা নেই কিছু। বাহ, এই না বাণিজ্যে যাবো, শালা দুর্মুষা ফোলা। হ্যালো এই, হ্যালো হ্যালো চেক বাবা। হ্যালো সদাগর মশাই, বলো মাঝি ভাই। বলুন। এবার হালিকাটা শক্ত করে ধরে হ্যাঁ, রঙিন পাল উড়িয়ে গরু জুড়ে পুষে। জারি জামাল বইটা ভাই। টেনে গনে গনে গানে কি এবার যাত্রা করব বাণিজ্যের উদ্দেশ্যে। তার উদ্দেশ্যে আমি আমার সনিকাকে বিদায় করে দিই। আগে সনিকা, স্বামী, এবার যাও হ্যালো প্রাসাদে গিয়ে তুমি মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা আরাধনা করো। ভগবান যদি কৃপা করে, তোমার 6টি সন্তান আর স্বামী
প্রাসাদে ফিরে আসবি। ঠিক আছে স্বামী। মাঝি ভাইয়া যাও রে ও কুল দো দিহিয়া মাঝে আমার বাঙানা ওরে মাঝি ভাইয়া যাও রে। ভেঙা কাষ্টের নৌকারে খানি মাঝখানে তার ছায়া হায় হায় রে ওরে ইয়াগার মাঝি পিছো গেলে আগার মাঝি পিছল গেলে কলই যাই পাতিয়ারে মাঝি বায়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে সদাগর মশাই মাঝি ভাই, একবারে আমরা প্রচুর কোথায় উঠে উঠে গেছি আমরা কোথায় এসেছি? কালীগঞ্জ সাগর মাছ পথে। ওগো মাঝি ভাই, ও কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। হ্যাঁ। নৌকা কিনারে চাপাও, সেখানে নদী খানে কারো আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিশ করে আসি। এই যে নাতি ভাই, এই যে হেইয়ো হেইয়ো সদাগর মশাই মাঝি ভাই, একবারে পানা উঠে উঠে গেছি। ওগো মাঝি ভাই, ও আজ 6টি মাস ধরে তুমি 14 মধ্যে ভরে পেয়েছো। হ্যাঁ আমার মনে হয় তোমাদের বড্ড ভোগ লেগেছে, তাই তো জাহাজের লঙ্গর খুলিয়ে দেখো সেখানে সেবার আয়োজন করা হয়েছে। সেখানে সেবা নিয়ে তোমরা বিশ্রাম করো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিশ করে আসি। মরার পথ ফুরে না গো, এখন দইরা গেতাছি, হ্যাঁ? চোখেও দেখি না, কানেও শুনি না, কুন্ডা যামু। ওরে বাবা, মরা পথ গো, ওরে বাবা গো, মরার মাইসে কোনো গাছ কাইটা থুইছে গো, হেই! এ মোতা তুলে নাই। শয়তান বুড়ি শয়তান বুড়ি কোন দাইছে? মুখে মুখে ভাড়া মারছে আর চোখ দেখলি না বুড়ি শয়তান বুড়ি। এই এটা কেন দাদি? তোমরা কেরা গো? আরে আমরা কর্মচার মাঝি। হ্যাঁ হ্যাঁ, আমার মাঞ্জাটা ভেঙে গেছে গো। তুমি এনু কি মনে কই যায় দাদি? ওই যে ওইবার জান লাগে, ওই ভারে খে এ দুলা পার কইতে দশে দাদা, কে? এই যে হুন্ডু কও উবার আবার নাতিন বিয়া দিছি, হ্যাঁ আমার নাতিনের প্রসব বেদনা উঠছে। এই দেখছো জাইরা শালির কারবার, ইত্তু গুনা মানুষ এবারে থাকতে ও নাতিন নাকি বিয়া দিছে ওই ভারে। ও দাদি, তুমি কি আমগর ধক্কে দেখলা না? হাই হাই, কি বানরের মতন কাঠিনের চেহারা, এই সারা গেছে আমার নাতিন বিয়ে দিমু। হ্যাঁ, তাহলে ওই ভারে যে যাবা তোমার নাতিনের কি হইছে? ওইবার মানুষ ভালো আছে। এই যে হুন্ডু ও চালু করে দিল, পার করে দিল। সদাগর মশাই মাঝি ভাই, এক বুড়ি গো পার কর পার কর। হ্যাঁ মাঝি ভাই,
এক বুড়ি খালি কয় পার কর পার কর। ও মাঝি ভাই, ও তুমি তো বহুদিনের পুরানা মাঝি, হ তুমি তো নয়া না। হ তাহলে মাঝিকে বুড়িকে বলে দাও আমি মাঝি নয়া না, বহুদিনের পুরানা, এ পার হতে ওই পার কাউকে পার করি না। তা তো সদাগর মশাই ঠিক আছে। বুড়ির নাতিন যমুনা ওইভাবে বিয়ে দিছে। হ্যাঁ। বুড়ির নাতিন প্রসব বেদ ধরছে। কি বলছে? বাচ্চা হবো। কি হয়েছে? প্রসব বেদ ধরছে। ও মাঝি ভাই, ও আর বিলম্ব নয়, মাজননী প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, হ্যাঁ একমাত্র ভগবানই জানে। জানি। আর বুড়ি বিলম্ব না করে বুড়িকে আমার আগা গলে তুলে নৌকা ছেড়ে দাও, নদীর ওই পার পার করে দাও। দাদি সদাগর সব কইছে বুঝছো। উপকার করলে তো পার দাও। বহ এই যে, যদি দাও না চাই দিও। বহ। ঢেউ উঠছে ঘরে রে, কেমনে পারি হরি রে, দীপা নিশি কান্দি রে নদী বহইয়া। ওই যে সদাগর মশাই, সদাগর মশাই, মাঝি ভাই, দেখলাম বুড়ি ওখান থেকে টসটসা সেরি। ও মাঝি ভাই, ওই যে আমার নৌকাতে কেন শিশি শব্দ হচ্ছে? এই যে দেখলাম বুড়ি। তবে কি ঝড়ের কোনা করছে? এই যে এই যে ওই যে, মা গো, কি? আরে চাক বেটি, কানি বত্তা, তুই কেন আমার 14 ডিঙা মধ্যে করে প্রবেশ করেছি? ওরে চন্দ্রশতা গো, বল। তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে দাও। আমি তো একবারই বলেছি, যেই হাতে বজেছে আমার বড় গুরু শিবের চরমনি, সেই হাতে বজবো তোর মতো ব্যাখ্যাইকা মাগি। বেশ, পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই বত্তার ভালোভাবে জানা আছে। তাই নাকি? শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল আমার বাঁকা করতেই হবে। এই মাঝি ভাই, ও দাঁড়িয়ে দেখছো কি? নাতি ভাই পারবি? হ্যাঁ ও আইকে দিছে। মাঝি ভাই, হো, তুমি তো মত পুরানো মাঝি, আমি পারবো। তোমার বাহুতে কি শক্তি নেই? এ কি কইলাম নে, তাহলে দেখিয়ে দাও তোমার শক্তিটা। একটু বুঝাই কই দেখি। দেখো, এই যে পটা তুমি যাওগা কইলাম, তোর কভার সৈন্য আছে কইলাম, বাইরে না তোর তলাফেট ফাড়ি হলাম আমি। তুই কি মনে করছ মুসল ভর থইবা যায় ডরটা হয় আমারে। হ্যাঁ আমি কর্ণধার মাঝি, তুই ধরি না তোর এই খারাপ খেবা দেবে না, তোর বয়ঙ্কর ফাটাম আমি, মনে রাখিস।
না না ও দেখে হয় না যাইও নানিটারে আবার আড়াইও না কি কস তুই হ্যাঁ তাহলে বুঝো ভগবান আচ্ছা পয়সা দিবি রে বাইরে ফাটা ফাটা করবো তুমি সাক্ষী দেখো অবগত কা সর সর আমার রাগ হয়ে গেছে গা নানার ফোন গেরা উঠে বসছে রেডি না না আমি আমি তোমার পাশ সর কি পারবি না এই যে আমি ও দিলে তোমার শক্তি দিবে আইছিলাম যাইও না শিকল এবার করে কে রেডিও পয়সা তুই মার বানালে নড়াচড়া কর তাহলে বেশি মারি খাবি চুপ করে খালি থাকবি আটা উঠা করে বাড়ি মারবি বলো হরি হরি বল মাঝি ভাই না না ও, এই যে তুমি নানির আর পাও কাপড় আমি ওই নতুন গিন্নির আর না তুমি এনে থাকো আমি গেলাম কাকু যা। কাপড় নষ্ট হয়ে গেছে তেল ভিজা না এখানে কারণ কি? মাঝি ভাই ও তোমার দিয়ে কাজ হবে না, বেরিয়ে যাও। আমার কাজ আমাকে করতে হবে, বেরিয়ে যাও। সদর বসে একটা কথা কই আচ্ছা নাচে নো গেছে গা জানি যাই হ্যাঁ এ তুমি কাপড় সবার খাওয়াইলাম খেলা পয়সা গেল না আমার আরো সুযোগ দিন তার মানে একটু চেষ্টা করে দেখি তুমি তো পারবে না। দেখি চেষ্টা করে দেখি আপনার দোয়া করে দেন আমি পারবো ঠিক আছে হ্যাঁ যাও, তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ওখান যাবো না ওর হুকুম নসি আমিও দেখবো কেরা তোর দেহা জিনিস মনে রাখি সবাইটা আচ্ছা তোরা তো আমার মুহূর্ত হবো তাই তো এই মাঝি ভাই, ও ওর হাতে যদি তোমার মরণ হয় তাহলে ওকে মারবে কে? ও হো ভুল গেছি হ্যাঁ পয়সা যাবি না তুই আমি যাব না এরকম জায়গা এরকম জায়গা জায়গা বুড়া ভালো জায়গা এই এই আরো যাবি না তুই যাব না 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 এটা যাবার কবে যাই নলকার কাপড় সব না যাবি না সদা আর একটা আছে এই বেয়াদব জানি কোথা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার ভাগ্য প্রভুকে স্মরণ করবো চন্দ্র সদাগর কি বলছিস? হ্যাঁ একা বাহুতে শক্তি নেই বলে আরেকজন দ্বিতীয় স্মরণ করছি। আমি ডাক পারলে দিয়ে একা একা এসে দেখ। ইয়োরি পবন পবন কহিলারি পহন তাহাই তাহাই আকি তেলহা ইয়োর হে ইয়োরি দেখো তাহা কাজে হামি না আই দেখো দেখো
করেছো পদ্মা? ওরে ভাগনা ববুল, বলো। আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে রপ্ত করতে হবে। না, এ যে কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই 4 সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না। ওরে ওরে ভাগনা ববন, আমার কথা করলি নন্দন, জানিস তার হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে মাসি। ওই ওই আছিল আছিল বাইনা দিবাউরে আছিল বাইলা বাবারে তবে পড়ছি মাথা। মাঝি ভাই, মাঝি ভাই, হাজার কেন সব থেকে ধরে রেখো, হয়তো সাগরে ঝড় উঠে গেছে। চলো। সাইরো গুনার মাথা কোষা সাগরে। আমার ছয় পুত্র মরার পর আমাকে হ্যালো। মরতে হয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় থাকে, সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, আমি ডাকি, কোথায় বাবা লোকাই? আরে ও বাবা লোকাই! জন্ডুদা, ওই তো মামা থেকে ডাকছে। তাই তো শোনা। আমি তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মায়ের কাছে চলে যাই। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ঠিক আছে তাই চলো। তাই চলো। হ্যালো 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 হ্যালো। হাহি গো সোহলো সোলো দানে এ রামান দাদা দাদা চলো যা আই মার কাছে। তাই চলো। হাহি গো ইয়ামাই লাগছে মাঝো জননী দাদা চলো যা আই মার কাছে। জনদা হাহি গো মাহায়ের কাছে বিদায় নারী লো ওইয়া দাদা যাবো মা আজো দিতে।
গো কি কারণে ডাকো ও আমার মা গো বলো আরো শুনি। মা এই তো আমরা চলে এসেছি। তার আগে বলো কোথায় ছিলে? কেন দাদাকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ মা, আমরা ওই বাগানে একটু খেলতে গিয়েছিলাম। তুমিও খেলতে গিয়েছিলে? হ্যাঁ। বলো কি বলবে? আচ্ছা চলো, খাওয়া দাওয়া করবে, স্কুলে যাবে। মা কেমন? খানা তো খাবোই, কিন্তু তার আগে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি আমাকে 5টি বলতে পারো। কিছু বলবে না তো? কখনো না। সত্যি বলছো? সত্যি বলছি। দাদা বলবো? বলো। আচ্ছা তাহলে শোনো। জন্ডুদা বলছে সে আমাকে নিয়ে সে সানেমান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। মা শোনো, ওই শানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কেন মা? কেন যেতে দেব না শুনতে চাচ্ছ? ঠিক আছে বলো। তোমার যে আরো 6টি ভাই ছিল, তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্যে। হ্যাঁ গিয়েছিল। তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি। আমি বলছি তো আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি তোমাকে যেতে দেব না। দিবে না? না ঠিক আছে। না, না। হাই গো বিহিতাই জানবি দাই দে দে না মা গো মা গো বিদাই দে এ মা রে। হাই গো হাসি মুখে দিলে দে না গো বিদাই মা গো যাবো মা গো দিতে। হাই গো হাতে করি পায়ে দে না গো করি গো দে দে এ মা রে। যেতে দাও না, না, যাবো আর আসবো। না। হাই গো এখন যাবো ফিরে এ না গো আসবো মা গো যেতে দে এ মা রে। মা আমি তো বলছি আমি যাবো আর আসবো, না, যেতে দাও না। বলেছি তো না। হাই গো তুমি আমার লক্ষ্মী রে মা গো মা গো করো ও না তুমি। হাই গো এখন যাবো ফিরে এ না গো আসবো মা গো যেতে দে এ মা রে। যেতে দাও না। চলে দাও, মাকে বুঝাও। মা, আমাদের যেতে দাও। না। মা হ্যাঁ, আমি তো বলো। বলছি আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা ওই শানুবান্দার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু পাপি একটি কথা, ঠিক আছে বলো কি কথা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে আর আমরা 4 জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক কেমন? আছে তাই হবে। বাবা প্রাসাদে আসার আগে আমি চলে আসবো,
তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তাহলে কি যাবো? ঠিক আছে যাও। বিদায়। বিদায়। জটিদা তাই চলো। দেখতে দেখতে আমার একমাত্র মেয়ে বেহুলা বড় হয়েছে। সারাদিন সখীদেরকে নিয়ে শুধু ফুল বাগানেই খেলাধুলা করে। মেয়েটা ভারী দুষ্ট হয়েছে। আজ আসুক। বেহুলা, বেহুলা, ও মা বেহুলা। হ্যালো হ্যালো, একটু সাউন্ড বাড়ান। হ্যালো ভাই, একটু সাউন্ড ওঠান। হ্যালো 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 হ্যালো। বেহুলা, বেহুলা, হ্যালো হ্যালো, সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো, হাই গো চলো চলো প্রাণের গো সখী সখী, চলো যাই মায়ের কাছে। হাই গো চলো চলো প্রাণের গো সখী সখী, চলো যাই মায়ের কাছে। হাই গো মায়ের কাছে বিদায় না রে লইয়া সখী, যাব
শুধু ছোটাছুটি করো। কত বেলা হয়েছে দেখেছো? চলো এবার খাওয়া দাওয়া করবে, এসো। তোরা ভারী দুষ্ট হয়েছিস, সারাদিন শুধু আমার বেহুলাকে নিয়ে ছোটাছুটি করিস, দেখেছিস কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আয় চল। মা, আবার কি হলো বেহুলা? আমার যে একটি কথা বলার ছিল। কথা? হ্যাঁ, ঠিক আছে, বলো তোমার কি কথা। সখীরা বলছে আমাকে নিয়ে ওই সানুমান্দার ঘাটে যাবে চান করতে। কে? সখী। এই, তোরা বলেছিস সানেবান্দা ঘাটে যাবি? আমি না, লাখি। না, তোমার কিছুতেই সেখানে যাওয়া হবে না। কেন? কারণ ওই নদীতে অনেক জল, তুমি সাঁতার কাটতে পারো না, তাই তোমার কিছুতেই যাওয়া হবে না, বুঝতে পেরেছো? যেতে দাও না। আমি বলেছি তো, আমি তোমায় যেতে দেব না। মা, তুমি যদি যেতে না দাও তাহলে আমি তোমার সাথে কথাও বলবো না, খাবো না। বেহুলা, হ্যাঁ, তুমি ভারী দুষ্ট হয়েছো। আমি তো বলেছি আমি নিজ হাতে তোমাকে গরম জল করে সুন্দর মতো আমার নিজের হাতে তোমাকে গোসল করিয়ে দেব। চলো। আগে যাই না ওই সানুমান্ডার ঘাটে। বলেছি তো, বারবার শুধু তুমি এক কথা বলছো, বলছো যে আমি যাব, আর আমি বলছি তোমাকে যেতে দেব না না না। হাই গো বিদায় ডাকবি তাই দেন প্রাণে। মা গো বিদায় দে এ না মারে। যেতে দাও না মা, ওরা হচ্ছে দুষ্ট। যেতে দাও না। যেতে দাও না, তোমার এই টাকা দিব। হাই গো হাসি মুখে দিলে ইয়ে মাগো বিদায়। মাগো যাবো জান আনগো দিতে। না বেহুলা না, কেন? তুই কেন যেতে দাও বুঝতে না। পারছিস না মা? হাই গো হাতে ধরি পায়ে ইয়ে মাগো মাগো বিদায় দে এবার। আমার দুষ্ট হয়েছে মা, যেতে দাও না। বলেছি তো। তোরা ভারী দুষ্ট হয়েছিস। হাই গো তুমি আমার সোনা ইয়ারো না। মাগো মাগো যেতে না আমার মারে। এবার তো যেতে দাও। যেতে দিতে পারি, তবে একটি শর্ত রয়েছে। কি শর্ত? ওই নদীর ঘাটে গিয়ে তুমি কিন্তু নদীর মাঝখানে যেতে পারবে না, কথাটা মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। তো? এই বিথি, নদীর মাঝখানে কিন্তু নিয়ে যেতে পারবি না। তুই সাঁতার পারতে পারিস না, তুই শুধু খেয়ে খেয়ে মরত হচ্ছিস। ঠিক আছে, আমি তাহলে তোমার পথ চেয়ে বসে থাকবো, কেমন? চলি। মা, চান আবার কি করতে হলো? যাব, তাহলে তো আমার কলসির দরকার পড়বেই, তাই না? তাই বলছিলাম কি
তোমার ওই মাটির কলসিটা আমাকে দাও না। কলসি দেব? হ্যাঁ, ওই মাটির কলসিখানা দিয়েছিল তোমার ঠাকুরমা আমাকে, তাই ওই কলসিখানা আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। ওই কলসি নিয়ে গেলে তুমি যদি কলসিটা ভেঙে ফেলো। বলছি তো কিছুতেই ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি কলসি নিয়ে আসছি। এই বিথি চল, আমি তোকে কলসি। ঠিক আছে, এই তো বিথির কাছে কলসি দিয়েছি, দেখিস মা কলসিটা যেন ভাঙে না, কেমন? ঠিক আছে, এবার তুমি প্রাসাদে চলে যাও। এই, এটা আমার শাশুর কলসি। এবার চলে যাও মা। ঠিক আছে, আমি যাই। জলের ঘাটে বাসি বাজে এলো সখী, আমরা ঘাটে যাই, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাইলো, আমরা ঘাটে বাবা মায়ে লাগলইয়া, বাবা মায়ে লাগলইয়া, যাই যে মোহনার ঘাটে সখী, আজও যোগাযোগ করুন সখীপুর কালিয়াবাজার লতা নাট্যগোষ্ঠী।
আমরা বলো মনে হয় লোকাই। সানমান্দার ঘাটে এসে পড়েছি তাই না? তাই মনে হয়। আচ্ছা জন্টু, বলো। ঘাটটা অনেক সুন্দর তাই না? ঘাটটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে ঘাটে বসে ফেলবো হ্যাঁ, সেই ঘাটে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে তাই না? তাই তো দেখা ওই যাচ্ছে। কস্তুরিগুলো পরিষ্কার করে ওইখানে একটা চার করে দাও, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। গ্রামে হ্যাঁ, আমি পারবো না। কেন? আমি পারবো না, কালকে সকালে গোসল করে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে। তাহলে তুমি পারবে না? না, ঠিক আছে, তুমি আমার বড় দাদা তো, তাই তো তোমাকে আর বলবো না। তাহলে কি আমি পরিষ্কার করে দিব? আরে লোকাই, তুমি তো আমার ছোট আদরের দাদা, তাই তুমি এখানে বসো, আমি বরং ফুট কেটে দেই। এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি ফোন কেটে দাও, আমি দেখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি বসিটা ধরো। ওরে কোহলি শিকাঙ্কে লইয়া রে বেহুলা যাই যমুনা ঘাটে রে ওরে। সাউন্ডটা একটু বাড়াই দেন। এই, এভাবে কেউ বসে গেলে বিশ্বহরির নামটি লইয়া বেলা কণ্ঠে মেলা। জোরে দাও, দুষ্টাম হচ্ছে কিন্তু। আমি যেভাবে ফেলবো সেভাবে ফেলবি। বাবা মায়ের দুয়ারে লইয়া মনে হয় ধরছে। বেলের বাড়ি। এই, আগে সখী পিছে উড়ে সখী পালো মধ্যে বেলা। আগে সখী পিছে উড়ে সখী পালো মধ্যে বেলা। সখী দাসী লইয়া রে বেলা ভালো যাই যমুনা। দুষ্টাম হচ্ছে কিন্তু। শান বান্ধা ঘাটে রে যাইয়া বেলা দিল দর। শান বান্ধা ঘাটে রে যাইয়া বেলা দিল দর।
ইয়ারে ইয়ারে সেই না নাগর বেইলাহা নদীতে ভালো ইয়ারে ইয়ারে লোকাই এই কি হয়েছে? মনো আজকে আর মাছ ধরবো না, মাছে মনো মায়াবরি খাইছে। এই মাছে কি কখনো মায়াবরি খায় নাকি? তো মাছের উৎপাদন এত কম কে? আরে বোকা শোন, এই দেশে যে তো জেলে ফেলে আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। বসে তাই? ফেল। তাহলে ফেলো। ঝন্টুদা, লোকাই এই, আরে বোকা, কিছু বুঝতে পেরেছো? কি? কিছু বুঝতে পারোনি? না আরে বোকা, নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। এই তোর কি নজর শরম নাই? নজর শরমের মাথা কি খাইয়ে নিছ? তোকে ভালো করে বলছি, মান যাওয়ার আগে কাপড় সাবধান করিনি। এই যাই রাহালি রে, তোর এত বড় দার মাইয়া হয়েছ রে, আনো কার বিন্দা হারস না। এই শুনছো, কারে? আমারে? তুমি কি দিন কানা? কে? আমি ছাড়া কি আরো কেউ আছে এখানে? না তাহলে মনে হয় তুমি দুইটাই, হয়তো দিন কানা রাত কানা দুইটাই। তাই নাই, অনু মানুষ কোনো পাইলা, অনু না সব দর্শক। দর্শক দর্শক মানুষ হয় নাকি কুত্তা হয়? কি জানি আবার হবে। ওর চোখ থাকতে অন্ধ, তোমার এই চোখের দরকার নাই। কে কি এই চোখ হয়েছে? বাদ দিয়া তুমি কানার মতো ভিক্ষা করো গা, বুঝছো? কে? আর তোমার চোখ থাকলেই কি না থাকলেই কি, যার কিনা সম্পদ সব সরকারি রিলিফের মতো বিলাইতেছে, তার কি চোখ থাকার দরকার আছে? জায়গা ছেলে মানুষ দেখে সাইরা দিলাম, ওরও তো একটা মান সম্মান আছে। তাহলে কি হইছে তাই তুই হুড়ি খুলে ক। তুমি খুইলাই রইছো, আমি সেই কথাই কইতাছি, আবারও খুইলা কমু, তাইলে যেটুকু রইছি এটুকু তো বাকি থাকে না। এবার তুমি পইরা কও, আজকের মতো তোমার মাফ করে দিয়ে গেলাম। এই এই যাই রে হতিনেরা, কাপড় তোরা ভালো করে পরিস। আমি যদি কাপড় পরি না 6 বছরের মতো খুলবো না, ওই। শুনছেন না? তিন কানা, আমি নাকি ওর সতীন? আমি তো ভাবছিলাম এটা পুরুষ, এন্ড এই পুরুষও না মহিলাও না, তাইলে কি হেইডা কমো? কও কি কবা? তাইলেও মনে হয় করস। করস? এটা কি আমি কইছি ভাই? এটা নিজেই কইছে না? এটা করস না? তাইলে এটা আবার কোন করস? সাইরা জালি রে রে। ওগো শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকেই বলছি। আচ্ছা বলো, কি বলবে? বলছিলাম কি, আমারে এই কাপড় ভালো করে পরিনি, কাপড় যেন আর খসে না পড়ে। কাপড় গিট্টি দিয়ে পরে বসে ফেল। ওরা কি বলছে আমি দেখছি। বলছিলাম প্রতিদিন এই ঘাটে আসে চান করতে, কখনো তো লোক দেখতে পাই না, তাই আজকে দেখছি আপনার এই ঘাটে মাছ মারছে, তাই বলছিলাম কিছুক্ষণের জন্য ওই ঘাটে কি বসি বান, এই ঘাটে সখীদেরকে নিয়ে আহা রে, চান করবো। কিছুক্ষণের জন্য ওই ঘাটে হই রে বসি ভাই। প্রয়োজন হলে এই গাড়ে বসি বাইতে বাইতে ময়ূরে ফুট করে যাবো, ব্যাগ মাই সাঙ্গরে ভর্তা করে খাবো, তারপরে ওই গাছ ছাড়বো না। এই তুই বসে ফেল, ওরা কি বলছে আমি দেখছি। আচ্ছা আছে। শোনো, এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে।
যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে এক যেতে পারবো না। পাও নড়বো না। ঠিক আছে, আমরাও দেখে নিব। এই সখী, ঠিক আছে আমরা আমি দেখে যতক্ষণ দেব। পর্যন্ত চান না করতে পারবো কিছুতেই এই ঘাট ছাড়বো না। ঠিক আছে দেখা যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। ছাড়বে না তো? বলছি তো আমি যেতে পারবো না, বসি ভাই। ভালো বসি। এখনো বলছি অন্য ঘাটে যাও। যাব না যাব না যাব না। কোনো দিনে যাব না। ওই দিক সইরাম পালাও না রে বসি, বেলার কেশেলা আগবে জানো। হাই গো ওই দিক সইরা পুরা ইয়াও তোমার গো বলছি দে লাগবে শিবে। হাই গো কোন শহরে থাকো না রে, কোন শহরে হাই গো উদা নিতে থাকি দিনারে আমি ভালো জানি ইতে গরো। হাই গো কেমন তোমার মাথা না রে, কেমন হ্যালো হাই গো পিতার নামটি সান্দু সদা গো ভালো আমার না আবলু কায়ো। হাই গো কোন শহরে থাকো সোনারে কন্যা ভালো কোন শহরে বলছি
আছো পিতার নামটি সাইমন সদা ভালো আমার নাম আবে ঠিক আছে, এবার রান্নাঘাটে যান, আমরা চান করে নিব। আচ্ছা শোনো, তোমরা চান করতে পারো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। আবার কি কথা? তাহলে শোনো, তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, আমি তাই করব। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা চান করতে পারো। যদুদা, ওরা চান করবে, তাই তো বলছি আমাদের থাকা যাবে না। চল, এই চলো। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে।
ডুবা ছয় ডুবা সাত ডুবা দিল আট ডুবার কালে বেলা পন্থে মেলা দিল রে আহারে সুন্দর বেলা বেলা সবাই মাঠে গাই 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 রে আহারে সুন্দর বেলা সখী চল বাড়িতে চলে যাই। দাঁড়াও, কি হয়েছে? আমি তো বলেছি তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, এসে যখন পড়েছো তাহলে বলো। কি বলছো? এসেছো যখন তাহলে বলো তোমার সেই তাহলে মনের শোনো। কথা। আমরা সুন্দর একটি জাদু শিখে আসছি, তোমরা দেখবে? এই সখী, তুই কি জাদু দেখবি? হ্যাঁ সখী, আমি জাদু দেখব। ঠিক আছে, জাদু দেখেই যাই। তাহলে শোনো, আমি যখন 1 2 3 বলবো তোমরা চোখটা বন্ধ করবে, ওকে? চোখ বন্ধ করে কি জাদু দেখা যায়? এটা অন্তরে চোখ দিয়ে দেখবে। তাহলে রেডি? ঠিক আছে। এই সখী, ঠিক আছে, তোমাদের জাদু দেখাও। ঠিক আছে। এই যখন ওই 1 2 3 সখী, কুমার যে বললো হ্যাঁ আমাদেরকে জাদু দেখাবে, সে যে জাদু না দেখিয়ে আমার কোটা ভেঙে দিল সখী। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছি। হাই গো কি কারণ হে আইলা হাম না গো ভালো বানি আর পুরে ভালো হাইরে মাহিরা কলসি ফেরো আচ্ছা দেহিলা পাঙ্গা ছো ওহ তো লসি হাই গো কানি তো নাকার বনা নায়রি বেহিলা যমুনা আরো গাতে হাই গো তুহমা রোকা মনে এরোরি জান দেহিলা সইহে না আপো গানে বেহুলা অনেক সুন্দর হয়েছে, তাই না? তুমি আর কান্না করো না,
আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার কলসি এনে দেব। হাইরে বাহারি গেল হে মায়ে হে না রে বলবে দেহিলাম কলসি উঠা তোমার। আমি তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেব বেহুলা, তুমি আর কান্না করো না। হাইরে পারার লোক হে দেখে হে না রে বলবে দেখিলাম হইছে হে কহলাম কি হাই গো বাংশি তোমার মাটি তীর নারী কলসি দেহিলা দিবস ওরে নে কলসি। আমি চাই না তোমার স্বর্ণের কলসি, আমার যে মাটির কলসি চাই কোমা। আমি তো বলেছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেব। হাই গো লোকের মন গো পুষ্প ও চন্দন বেটি তোমায় পেয়েছি ঈদনে। বেহুলা বলুন। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এখন একটি কলসি নিয়ে আসছি। জন্ডুদা ঠিক আছে, আমি তাই করছি। সখী সেই যে গেছে, কলসি নিয়ে তো এখনো এলো না, তাহলে কি আর আসবে না? চল সখী বাড়িতে চলে যাই, সেই কখন এসেছি। এই কি প্রেমে পাওনা, প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে ওরে বন্ধু, ডাকিলেও শুনো না রে এই প্রেমের পাহুনারে ছিল বুঝি কি প্রেমের
সুখ চাই না। থাকো বেঈমান, সুখে থাকো, আমি তো সুখ চাই না। আমারে কান্দাইয়া গেলি রে, ওরে বন্ধু আমি কি মানুষ নারী, আমার এই প্রেমে পাওনারে ছিল বুঝি কি প্রেমের পাওনা। এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না। এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না। মনে চাইলে একবার দেখা যাইও রে, ওরে বাউল সালামের কামনা রে আমার। এই প্রেমে পাওনা রে ছিল বুঝি কি প্রেমের পাওনা। এই কি প্রেমের পাওনা ছিল বুঝি কি প্রেমের পাওনা। এই কি প্রেমের পাওনা রে ছিল বুঝি কি পাওনা।